রশিদ পীর সাহেবের ৩৭তম ওরস মোবারক, স্থান হচ্ছে হারিয়া। তো আমরা আজকে পাখির চোখে দেখাবো। তো প্রথমে কিছু মেলার অংশ বিশেষ। মনে হয় পারবে। ওয়াও, হোয়াট মিম। ফেসবুক চালানো না কিছু পাইবো, তাই তো? সবই পাইবো। দুইটা ডিম। দুইটা ডিম। মানে ও একটা মাছ, ঠিক আছে? এটা তো ৩৭তম ওরস শরীফ আজকে। জানো না? মিম। ফেসবুক চালাও? হ্যাঁ, ফেসবুক চালাও? বই না দেখে। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে যা দেখবা ভিডিওতে। হ্যাঁ, আমরা আছি হারিয়ায়। তো বেশ কিছু বাচ্চা কাচ্চা মেন হচ্ছে, যখনই আমরা ড্রোন ফ্লাই করি বাচ্চাদের উৎসাহটা অনেক হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি ওরস শরীফের চারিপাশের ফুটেজগুলো আমরা নিছি। তো পুরো ভিডিওটা যে উপরে যে পাখির যে শটগুলান, পাখির চোখে যে ভিডিও ফুটেজগুলা, এগুলো আমরা দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। তো ছোট্ট একটা আয়োজন হয়েছে। তো আমি এখানেই বড় হয়েছি ছোটোবেলা থেকে, হারিয়া আমার জন্মস্থান। তো থাকতাম শহরেই। তো ভালো লাগতেছে যে নিজেদের গ্রামে এত সুন্দর একটা মেলা হচ্ছে। দেখতে থাকেন পাখির চোখে কেমন দেখা যায় হারিয়া গ্রামের ফুটেজটা। তো এখন আমরা দেখব পাখির চোখে কেমন দেখা যায় হারিয়া গ্রামের আশেপাশের কিছু ফুটেজ এবং এই পীর সাহেবের বাড়ির আশেপাশের যে সৌন্দর্যটা। তো সুন্দর একটা পরিবেশ। মোটামুটি এখন ওইভাবে মানুষজন এসে পারে নাই, তো সবাই আসতেছে আস্তে আস্তে। তো যারা দেশের বাইরে আছেন, অনেকেই আছেন দেশের বাইরে আছেন, ৩৭ বছর ধরে চলতেছে এই উরুস শরীফটা, অনেকেই মিস করেন। তো আপনাদের জন্য চেষ্টা করছি আমরা ফুটেজটা ওইভাবে দেখানোর। তো অনেকেই আছেন হারিয়া গ্রামের, বিদেশে থাকেন, আসলে টাকার তাগিদে অনেকেরই থাকতে হয়। তো এটাও আমরা বুঝি। তো চেষ্টা করবো এইভাবে মাঝে মাঝে বিভিন্ন গ্রামের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার। তো আমিও এই গ্রামেরই একজন সদস্য কিংবা মানুষ বলতে পারেন। তো আমারও বড় ভাইও বিদেশ থাকে, অনেকেই বিদেশ থাকে। তো যাই হোক, দেখতে থাকেন পাখির চোখে গ্রামের কিছু ফুটেজ এবং এই পীর সাহেবের বাড়ির আশেপাশের কিছু ফুটেজ। তো আমি যতটুকু জানতে পারছি যে পীর সাহেব অনেক অনেক ভালো মানুষ ছিল। তো দুই থেকে 3 মাস আগে উনি পরপারে চলে গেছেন এবং তার 10 থেকে 15 দিনের ভিতরে ওনার ওয়াইফও চলে গেছেন। তো একসাথেই দুইজন চলে গেছেন। তো এর আগের বছরও এই মেলাটি অনেক জমজমাট ছিল। তো এই বছর কিছুটা ছোট হয়েছে, তারপরেও খুব ভালো লাগছে। ভিতরের যে পরিবেশটা, ছোট্ট খাট্ট আয়োজনটা খুবই সুন্দর। তো সন্ধ্যার পরে খিচুড়ির এবং পায়েসের হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এবং গান বাজনার ব্যবস্থাও আছে। তো সন্ধ্যা পর্যন্ত থাকবো না। তো চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু কিছু ফুটেজ শেয়ার করার। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরার একটাই কারণ, যারা মেলায় উপস্থিত থাকতে পারেন না, অনেকেই মিস করেন, অনেকেই জানেন না যে মেলা হচ্ছে কিংবা কোথায় হচ্ছে, কবে হচ্ছে। তো চেষ্টা করবে এইভাবে মাঝে মাঝে আপনাদের বিরক্ত করার। তো দেখতে থাকেন পাখির চোখে কিছু ফুটেজ। এরপরে আমরা নিচে দিয়ে কিছু ভিডিও দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব যারা মেলায় উপস্থিত ছিলেন, কিছু হাসি ঠাট্টা মজা। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো উপর থেকে অসাধারণ লাগে যে নিজেদের বাসস্থানটা, নিজেদের গ্রামটা দেখতে খুবই ভালো লাগে আসলে। তো সাথেই থাকবেন, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখেন, আমাদের ইউটিউবেও চ্যানেল আছে, লাইফ ফর টুডে লিখলেই চলে আসবে। তো দেখতে থাকেন ভিডিও, আর অবশ্যই ভিডিও শেষে দেখবেন। ভিডিও শেষে অনেক মজা পাবেন। তো ছোটোখাটো কিছু মজা করছি, বিনোদন করছি, আশা করি ভালো লাগবে আপনাদের। পারবে। ওয়াও, হোয়াট এ নিরিক্স। আবার তার উপরে
ওরে বাবা সেরা নিরিক্ত জমজমাট, হ্যাঁ যাই হোক জমজমাট চলতেছে গ্রামের ভিতরে ছোট্টখাটো সেরা একটা মজা হচ্ছে। তো মেলাগুলো নেই ছোটখাটো হইলেই ভালো লাগে, বড় হইলে বেশি বড় হইলে আসলে উশৃঙ্খলতা তৈরি হয়, পরিবেশটা সুন্দর থাকে, ছোটখাটো একটা আয়ত্তের ভিতরে আছে। কি বলেন ভাই, একমত? তাই না? আপনার সাথে সহমত। সহমত ভাই, যাই হোক সহমত আছে। আরে কি এটা ভালো আলহামদুলিল্লাহ। আসলে মেলায় আসলে কাউকে পাওয়া যাক না পাওয়া যাক, আমার এইরকম ভাই ব্রাদার কিছু পাওয়া যায়, এর কারণে আপনারা সবাই জানেন। তো আমার বেশ কয়টা ভাই এরকম পাইছি, আমি সব কটার আজকে কট করতেছি, দেখি একের পর এক কারে কারে কট করা যায়। আমারও তো আপনি মেলায় পেয়েছেন। আপনারও তো পাইছি, বিপ্লব রে পাইছি। আমার আরেকটা ভাই কোনে গেল, মারুফ ভাই কই আমার? মেলায় আসলে কিছু এই যে আমাদের কিছু কিছু ভাই ব্রাদার পাওয়া যায়, এই যে মারুফ ভাই ভাই দেখে নাই এখনো, দেখে নাই। যাই হোক মেলায় আসলে ভালো ভালো কিছু জিনিস আসলে ধরাও পড়ে। আজকে মোটামুটি 3-4 জনকে পাইছি, দেখি আর কাউকে পাই নাকি। প্রচুর মানুষের ভিড়, ছোট্ট একটা গ্রামের ভিতরে এত সুন্দর ভিড়। এই বিপ্লব, আমরা এখন বাসার ভিতরে প্রবেশ করবো, মেন যে জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে। আচ্ছা তুমি এরকম 80 টাকা ভাই, আমরা আপনি দেখতেছি প্রচুর মানুষ হয়েছে ছোট্ট একটু জায়গার ভিতরে, সেরা সেরা মানুষের আগমন। যাই হোক সবই এখানে পরিচিত, হয়তো আমি ওইভাবে কাউকে চিনি না, যেহেতু আমি এখানেই বড় হয়েছি, এখানেই জন্ম আমার। ভালো লাগতেছে যেহেতু নিজের এলাকায় এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আপন চাচাতো ভাই, এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার পলো বলে। এই পলো দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ধরতো একটা সময়। কিভাবে ধরে এটা দেখান। আমাদের যে পূর্বপুরুষরা ছিল, এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে মাছ ধরা। এখন তো অনেক জাল বের হয়েছে, কারেন্ট জাল, তারপর হচ্ছে চায়না জাল বিশেষ করে যেটা, তারপরে শিব জাল, ঝাঁকি জাল, বেশ কিছু জাল বের হয়েছে। কিন্তু আদিম যুগের আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা এটার উপরে মাছ ধরতো। আর মাছগুলো হচ্ছে এইভাবে যাইতো, ধরেন এটা পানি, পানির মধ্যে এই চাপ দিলে বড় মাছ থাকলে এটাতে গুঁতা দিত, গুঁতা দিলে বুঝতে পারতো যে এটার মধ্যে হলো মাছ আছে। তখন এই যে এদিক দিয়ে হাত ঢুকাইয়া ঠিক ধরেন ও একটা মাছ, ঠিক আছে, এটা ওর চাপ দিলাম, ওজন গুঁতাইব, এইভাবে বের করতো। পারবেন আপনি, পারবেন। এই খেলাটা কে কে খেলছেন ছোটবেলায়, এমন একটা খেলা। শিয়াব ভাই আমাদের এখন একটা ট্রিক্স ব্যবহার করতেছে, তো এই খেলার আপনাদের দেখাবো। হয়েছে দেখছেন? এই শিয়াব ভাই, বড় ভাই, আসসালামু আলাইকুম। কাকা বিয়ে করছে জেলার হবো না, যাও বাংলাদেশ পেছো প্রচুর হেলিকপ্টার পেতে। কয় টাকা করে লটারি ভাই? 30। মান নাই মালাই পাইছি না আমি? দাও নিয়ে হোক। রুকসাল আর দুইজনের জন্য টান আছে। দুইটা ভালোই দিছি তো। ওটা দাগের কে বেশি বড় নাকবো? দাগে মানে বড় পড়লে হইছে খালি। তো দাগ কি তোমরা দুইজন খেলছো? চোখ কানা দুটো দেখে দিই তো। এই নাও। তোমরা ফেলাল বাচ্চা তো মরে গেল। এই নাও। এই
ছোট কেমনে খেলা কি কয়টা কি রে 10 টাকা 10 কত খেলা দিবে 10 টাকা যাও একা এটা কি সিস্টেম কি খালি নাম্বারে পুরস্কার নাম্বারে পুরস্কার হ্যাঁ যে নাম্বার পর নাম্বার পুরস্কার মান না কত করে টিকিট 30 টাকা কয়জন কি করবে একাই একজন তাহলে লাভটা কি বুঝলাম না তো লাভ হইছে আরসি পাইবো বড়টা পাইবো এটা পাইবো ও এটা ডাইরেক্ট লটারি হ্যাঁ একবার আরসি লটারি 30 টাকায় যে কোনটা মার যাবে না এটাও পাইতে পারে আবার নাও পাইতে কিছু না কিছু পাইবো তাই তো হ্যাঁ সবই পাইবো ম্যাচ এটা হচ্ছে লটারি খেলা চলছে 30 টাকা টিকিট কিছু না কিছু পাওয়া যাবে এই মোটাটাও পাইতে পারেন এই আমার মতন দেখতে এটারও পাইতে পারেন চিকন খাটো কাকা আজকে কেউ পাইছে মালাটা পাইছে অনেক পাইছে অনেকটি? চার কেস পড়েছে এই বড়টাই বড়টাই জুস পড়েছে 2 কেস কেসে তো থাকে কটা 6টা না 6টা আর এটা থেকে 12টা 6টা না 3টা এনে দেই আর 2টা এনে তিনটা বুঝে নিচে খালি কেস ফেলাইছি ও খালি কেস ফলাইছে হ্যাঁ যাই হোক জমজমাট মেলার একটা অংশ মার যাবে না বিভিন্ন খেলা চলতেছে এখানে চলতেছে এখানে আবার আরেকটা গেম চলতেছে এখানে টিকিট সিস্টেম এই ভাই এখানে তোমার এখানে কি সিস্টেম আবার এটা কি কাহিনী এটা কি লটারি এটা একটা কার্ডে এক কার্ডে এই জায়গা থেকে একটা মানে ড্র উড়াইবো যদি পাই তাহলে পরে দুইটা ডিম পাইবো দুইটা ডিম হ্যাঁ দুইটা ডিম কয় টাকা করে টিকিট ভাই 10 টাকা টিকিট 10 টাকা মানে এর লাগে মিললে পরে ওই জায়গায় দুইটা ডিম পাবো দুইটা ডিম পাইবো আর না 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 মিললে হালি না তাই মিললে তো কিছুই না ঠিক আছে ভালো বিজনেস হ্যাঁ চলবে আমাদেরই আপনাদেরই এই জায়গা থেকে পাইছি আমি একটা 10 টাকাতে টিকিট কাটা একটা পাইছি পাওয়ার পাইছি ঠিক আছে ভাই যাবেন তো মোটামুটি শেষের দিকেই বের হয়ে যাবো আমরা এখন ছোট ছোট কিছু খেলা চলতেছে আসলে গ্রামের সাইড দিয়ে এই মেলার ভিতরে স্টল থেকে শুরু করে এইভাবে গেমিং চলে কিছু সুন্দর সুন্দর গেমিং চলতেছে তো ভালো থাকবেন সবাই এখন আমরা বের হয়ে যাবো আজকের মতন টাটা বাই বাই আল্লাহ হাফেজ